সিরিয়ার গৃহযুদ্ধ সিরিয়ার একটি চলমান বহুপক্ষীয় সংঘাত যা বিভিন্ন রাষ্ট্র স্পন্সর এবং অভিনেতাদের সাথে জড়িত। 2011 সালের মার্চ মাসে বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে জনপ্রিয় অসন্তোষ এই অঞ্চলে বৃহত্তর আরব বসন্ত বিক্ষোভের অংশ হিসাবে সিরিয়া জুড়ে বৃহৎ আকারের বিক্ষোভ এবং গণতন্ত্রপন্থী সমাবেশের সূত্রপাত করে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার কয়েক মাস ধরে ক্র্যাকডাউনের পর বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যেমন ফ্রি সিরিয়ান আর্মি সিরিয়ার বিদ্রোহের সূচনাকে চিহ্নিত করে সারা দেশে গঠন করতে শুরু করে। 2012 সালের মাঝামাঝি সময়ে সংকটটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নেয়। ন্যাটো এবং জিসিসি রাষ্ট্রগুলির কাছ থেকে অস্ত্র গ্রহণ করে। বিদ্রোহী বাহিনী প্রাথমিকভাবে সরকারি বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল, যারা ইরান এবং রাশিয়া থেকে অস্ত্র গ্রহণ করছিল। বিদ্রোহীরা 2013 সালে রাক্কা এবং 2015 সালে ইদলিবের আঞ্চলিক রাজধানী দখল করে। ফলস্বরূপ 2015 সালের সেপ্টেম্বরে রাশিয়া সরকারের সমর্থনে একটি সামরিক হস্তক্ষেপ শুরু করে, সংঘাতের ভারসাম্য পরিবর্তন করে। 2018 সালের শেষের দিকে ইদলিব অঞ্চলের কিছু অংশ ছাড়া সমস্ত বিদ্রোহী ঘাঁটি সরকারি বাহিনীর হাতে চলে গিয়েছিল। 2014 সালে ইসলামিক স্টেট গোষ্ঠী পূর্ব সিরিয়া এবং পশ্চিম ইরাকের বিশাল অংশের নিয়ন্ত্রণ দখল করে। কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীকে স্থল সমর্থন প্রদান করার সময় মার্কিন নেতৃত্বাধীন সিজেটিএফ জোটকে এটির বিরুদ্ধে বিমান বোমা হামলা চালানোর জন্য প্ররোচিত করে। রাক্কার যুদ্ধে চূড়ান্তভাবে ইসলামিক স্টেট 2017 সালের শেষের দিকে আঞ্চলিকভাবে পরাজিত হয়। আগস্ট 2016 সালে তুরস্ক রোজাভা তৈরির প্রতিক্রিয়া হিসাবে উত্তর সিরিয়ায় বহুমুখী আক্রমণ শুরু করে, পাশাপাশি ইসলামিক স্টেট এবং সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করে। প্রক্রিয়া মার্চ 2020 ইদলিব যুদ্ধবিরতির পর থেকে সংঘাতের সময় ফ্রন্টলাইন লড়াই বেশিরভাগই কমে গেছে এবং নিয়মিত সংঘর্ষের দ্বারা চিহ্নিত করা হয়েছে।